আপনারা হয়তো খেয়াল করেছেন যখনই কোনো একটা ইউআরএল এ আপনি হিট করেন অথবা কোনো একটা ডেটা আনার জন্য রিকোয়েস্ট দেন, সেটা আপনাকে একটা স্ট্যাটাস কোড দেয়। যেমন 200 ওকে বা কোনো একটা ডেটা ক্রিয়েট করলেন আপনি। ফর এক্সাম্পল একটা ইউজার ক্রিয়েট করলেন, তখন আপনাকে 201 বা ডেটাবেজে কোনো একটা আ ডেটা ক্রিয়েট করলেন। সো এটা 201 ক্রিয়েটেড এই স্ট্যাটাসটা দেয়। বা কোনো একটা সার্ভার বন্ধ থাকলে সেটা 400 ব্যাড রিকোয়েস্ট দিতে পারে। আবার আপনি যদি কোনো একটা সাইটে যান যেখানে অথেন্টিকেশন দরকার, সেখানে আপনি অথেন্টিকেশন ছাড়া যদি কোনো একটা ডেটা, কোনো একটা ইউআরএল অ্যাক্সেস করতে চান, সে আপনাকে আনঅথরাইজড দেয়। যেটা হচ্ছে স্ট্যাটাস কোড 401। সো বেসিক্যালি সার্ভারগুলো আপনাকে একটা স্ট্যাটাস কোড দেয়। ওরা চাইলে সিম্পলি একটা স্ট্রিং দিতে পারত। বাট স্ট্রিং গুলো তো কমন না বা সবার ক্ষেত্রে সেম না। আপনাকে আপনার আপনার ব্যাকএন্ড যে টিম মেম্বার সে হয়তো আনঅথরাইজড এর জায়গায় আ আ নট অ্যাক্সেস বা এরকম কোনো একটা টেক্সট লিখে দিতে পারত। বাট এই জিনিসগুলোকে একটা কমন গ্রাউন্ডে আনার জন্য একটা স্ট্যাটাস কোড ইউজ করা হয়। এই কোডটা দেখে আপনি বুঝতে পারেন, ইভেন ব্রাউজারও বুঝতে পারে। বিভিন্ন কালার দিয়ে দেয়। যেমন যখন 404 নট ফাউন্ড অথবা 400 401 হয় তখন এটাকে রেড করে দেখায়। যখন 200 বা 201 সেটাকে গ্রিন করে দেখায়। সো কোনো একটা রিকোয়েস্টের স্ট্যাটাস কোড দেখে আপনি বুঝতে পারবেন রিকোয়েস্টটা কি সাকসেসফুল বা ওয়েটিং অর এটা চেঞ্জ হইছে অথবা ফেইলড, এই জিনিসগুলো বুঝতে পারবেন। সো আপনি যদি এইচটিটিপি স্ট্যাটাস কোডগুলা যদি দেখতে চান আর কি স্ট্যাটাস কোড অ্যাভেইলেবল, আপনি এই লিঙ্কটাতে গেলে দেখতে পারবেন। আমি শর্টে যদি একটু দেখিয়ে দেই। সো এইখানে অনেকগুলো স্ট্যাটাস কোড আছে। সাকসেস স্ট্যাটাস কোডগুলো হচ্ছে এগুলা ক্রিয়েটেড, অ্যাকসেপ্টেড। আপনার রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট হয়, আপনাকে সার্ভার ইউজুয়ালি এইটা পাঠানোর কথা, আইডিয়ালি অ্যাকচুয়ালি। অ্যান্ড রিডাইরেকশনের জন্য 300 কোডগুলা যদি রিডাইরেক্ট হয়, দেন এররের জন্য এই কোডগুলো আছে। অ্যান্ড ইভেন আপনি যদি কোনো একটা সাপোজ কোনো একটা এন্ড পয়েন্ট থেকে কল দিলেন, সেখানে কোনো একটা মেথড অ্যালাউড না, তখন আপনাকে 405 পাঠাবে। দেন পেলোড যদি অনেক বেশি লার্জ হয় সেটার জন্য এই কোড। অ্যান্ড এইভাবে বিভিন্ন রকম আছে। সার্ভার এররগুলো হচ্ছে 500 দিয়ে বলা হয়, বা 500 স্ট্যাটাস কোড রিপ্লাই করে যখন কোনো সার্ভারে এরর আসে। সো এই স্ট্যাটাস কোডগুলো দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আমার রিকোয়েস্টটা কি সাকসেসফুল না ফেইল্ড, এই জিনিসগুলা। তো এই জন্য এইচটিটিপি স্ট্যাটাস কোড ইউজ করা হয়। আমি এইচটিটিপি স্ট্যাটাস কোডের সাথেও আপনাদের একবার পরিচয় করিয়ে নিলাম, যেন কখনো শুনলে যেন অবাক হয়ে না যান যে এই জিনিসটা কি জিনিস। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।